তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ পাঞ্জুসলি ব্লগ। তো আজকে আমি আছি আমার বন্ধুর হোটেলে। তো ওরা যে গ্যাসের ওভেন খারাপ হয়ে গেছে, আমরা এখন যাব গ্যাসের ওভেন সারাতে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গ্যাসের দোকানে। এই যে রান্না হচ্ছে আজকে আছে, কেননা গ্যাস এই যে সিলিন্ডার পড়ে আছে, সিলিন্ডার না ওভেন সরি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গ্যাসের দোকানে, আমরা একটু পরেই বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন বেলাও হয়ে গেছে, রান্নার সময়ও হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে দোকানে পৌঁছে। দেখুন, তো এই হচ্ছে ওভেন, খারাপ হয়ে গেছে, দুটোই খারাপ হয়ে গেছে ভাই। তা দুটো কেন নিয়ে যাচ্ছিস? পাইপটা জয়েন্ট আছে, ঠিক আছে চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে দোকানে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি আমার বন্ধুর হোটেলের গ্যাস খারাপ হয়ে গেছে, গ্যাস সারাতে। তো এটা বেশি বড় ভিডিও হবে না, এটা জাস্ট একটু ছোটোই ভিডিও হবে। এখন আমরা আছি এক সারাতে, দেখতেই পাচ্ছেন এই আমার বন্ধু ভাই। এখন দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর হোটেলের গ্যাস খারাপ হয়ে গেছে। এই হচ্ছে গ্যাসের দোকান, এখানে অনেক কিছুই পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। জাম হয়ে যায় পুরে পুরে ভেতরে না, জাম হয়ে যায়। জাম হয় না, শুধু এটাই খারাপ হয়েছিল ভাই? মেবি দেখেন প্রেশার পাচ্ছে না, এটাই যে প্রেশার এখন করতে পারি, এটা দিয়ে তুই গ্যাস জ্বালাই করতে পারি ভাই, যদি রান্না না হয় তো। ভাই তুই গ্যাস জ্বালাইয়ের দোকান কর, ঠিক আছে, মজা পেয়ে যাবি। তো ভিডিওটা আমি প্রথমে আর একটা বানাচ্ছিলাম, কিন্তু ওটা আমি শর্টসের জন্য বানাচ্ছিলাম, তাই যারা ভিডিও নর্মালি বানায় তারা বুঝতে পারবেন, ওটা 9.6 রেশিওতে বানানো হয়ে গেছে ভিডিওটা। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে হবে। ঝামেলা খুলতে হবে তো, ও আচ্ছা, ঝামেলা খুলতে হবে এরকম টাইপ। এই দাদা সারাচ্ছেন, এই হচ্ছে দাদার দোকান, দেখতেই পাচ্ছেন অনেক কিছু জিনিসপত্র আছে নতুন। চালু হয়ে গেছে, তো আমাদের ওভেন সারানো হয়ে গেছে। আপনাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই ভালো করে। অসুবিধা আছে, ব্যথা আছে। এখানে ছোট যে ওই যে সিলিন্ডার দেখছেন, এই যে সিলিন্ডারটা, তো এই ধরনের সিলিন্ডারে গ্যাসও ভরা হয়। দাদা গ্যাসও ভরা হয় তো আপনার দোকানে? ওই ছোট কত করে দাম আছে ওটা? আমি বলছি এই মালগুলো লোহার, এগুলো প্লাস্টিকের পাওয়া যায় না? এটাই প্লাস্টিকে গলে যাবে তো, বাহ, লোহারগুলো গরম হয়ে যায়। লোহার গরম হয়ে যাচ্ছে, প্লাস্টিক রয়ে যাবে, বাহ क्या दिमाग पाया है, প্লাস্টিকটা তো গরম হয়ে मजेदार। এটা তো আবার আরো খারাপ, মানে ভ্যালটাই পাল্টে দিতে হবে। দাদা বলছে এই গ্যাস কিরকম কি দাম পড়ে, ওই ছোটো গ্যাসগুলো ভরতে? 100 টাকা কেজি পড়ে। 100 টাকা কেজি। আচ্ছা, ওই যারা গাড়ি ফাড়ি চালান ড্রাইভার নর্মালি, তারা মোটামুটি এই ছোটো গ্যাসগুলো ইউজ করে। তো 100 টাকা কেজি, বা হয়তো পরে দাম কম বেশিও হয়, সবসময় হয়তো এক সেম রেট থাকে না। তো আপনারা এসে ভিজিটও করতে পারেন।
না না, ও দু হাতে দুটো ধরে বসবে। তো এই হচ্ছে দোকানটা, শ্রীকৃষ্ণ বাসনালয়। সব রকমের বাসন ফাসন পাওয়া যাবে। বাইকটা আমিই চালাবো, ওই জন্য আপনাদেরকে রোডের ব্লগটা দেখাতে পারবো না আমি। তো আমরা এখানে এসেছি চামড়াইলের কাছে। তো ব্যাকে আমরা আবার যাবো হাই রোড। লোকে অনেক কিছু করবে ভাই, লোকের কথা শুনলে হবে না। লোকের কাজই বলে লোক বলতে লাগবে। কতদিন চলবে, কয়ে কয়ে তো পড়ে যাচ্ছে। নতুন কিনবি, নতুন এরকম স্টেনলেস স্টিলের কিনবি ভাই। স্টেনলেস স্টিলের থেকে হোটেলের জন্য ওটা নয়, মানে টেক্সটাইল হবে না। স্টেনলেস স্টিলের হোটেলের জন্য পটকা পট্টির ব্যাপার আছে না, ওগুলো পটকা পট্টি করবে। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্যাগে দোকানে পৌঁছে। তো আমরা আবার বেরোচ্ছি, সব গোছানো হয়ে গেছে। তো বাইকটা আমি চালাবো, তাই রোডের ব্লগটা আমি বানাতে পারছি না এখন। তো আমরা ওইদিকে রিটার্ন যাবো, হাই রোডের দিকে। ভালো করে ধরে বসবি ভাই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দোকানে। আমরা আবার এসে গেছি রিটার্ন দোকানে। ওই যে গ্যাস নিয়ে যাচ্ছে। এখন জ্বালাবি না গ্যাসটা? এখন আছেই রান্না। আজকে গ্যাস খারাপ থাকার পরেও মোটামুটি রান্না হয়েই এসছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। অন্যদিন এই সময় কমপ্লিট হয়ে যায়। এখন প্রায় কটা বাজে? 1:45 বাজে। 12টার মধ্যেই মোটামুটি রান্না রেডি হয়ে যায়। কিন্তু আজকে গ্যাস খারাপ থাকার জন্য রান্না হতে লেট হয়েছে। যদিও সব কমপ্লিট ভাই, না এখনও বাকি আছে? হ্যাঁ সব কমপ্লিট, মাছ মাংস ডিম সব হয়ে গেছে, শুধু মাংসটা বানানো বাকি আছে, বাকি সব হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন ডিম। মাঝে সাঝে আমি নিজেও খেয়ে নিই এখানে। ওহ চোখাটা খালি দেখুন ভাই, এরকম চোখা থাকলে তো ভাই এতে লাগানো যাবে, থাম্বনেইলে চোখা লাগিয়ে দেওয়া যাবে। একবার দেখ। তো মাংস হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটু লাইট দিয়ে দাও ভাই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ পুরো একদম লেগ পিসওয়ালা পিস। এটা কি হচ্ছে গো, তোমাদের টিফিন হচ্ছে নাকি খাবার? এ দেখুন ম্যাগি হচ্ছে। এই ভাই মটন দিয়ে মটন ম্যাগি বানাবি? দেখি দেখি পিসটা দেখি। ওই একটা দেখা যাচ্ছে। ও ভাই তেল ছিটকাচ্ছে। আচ্ছা ম্যাগিটা কিসের জন্য হচ্ছে? আমি ভাবলাম তুই মানে চিকেন দিয়ে চিকেন ম্যাগি বানাবি এবার। তো এই ব্লগটা আর কাজ কিছু ছিল না, এইটুকুই দেখা ছিল। তো পরে কোনো ইন্টারেস্টে উঠে গেলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো দেখে কমেন্ট করুন। পাঁচমিশুলি ব্লগ।